হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আচ্ছা, আপনারা কি জানেন বর্তমানে এখন মাছের ডিমও কাঁচা প্যাকিং করে বিক্রি করা হচ্ছে? আর শুধু কাঁচাই নয়, এই মাছের ডিম ফ্যাক্টরিতে ভেজে খুব সুন্দর সুন্দর পিচ পিচ করে বিক্রি করা হচ্ছে। আমরা এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে মাছ বরফে ড্রাই করে বহু বছর ধরে রেখে দেওয়া হতো। আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেই মাছ কিভাবে রান্না করে ফ্যাক্টরিতে প্যাকেটে এবং কৌটোতে প্যাকিং করে বিক্রি করা হচ্ছে। আর শুধু এখানেই শেষ নয়, ভারত আর বাংলাদেশের সমুদ্র উপকূল এলাকাগুলোতে যে শুকটি মাছগুলো তৈরি করা হয় সেগুলো কিভাবে বিক্রি করা হয় এবং কোথায় বিক্রি করা হয় তাও আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, এজন্য ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। সারা পৃথিবীর বুকে মানুষ সবজি আর মাংসের থেকে বেশি মাছ খেয়ে থাকে। কারণ একবার আপনিও ভেবে দেখুন, আপনার বাড়িতেও হয়তো শাক সবজি আর মাংসের থেকে মাছ বেশি বেশি রান্না করা হয়। কিন্তু এই মাছের ডিম অনেকেরই পছন্দের এবং প্রিয় খাবার। আর আপনারা হয়তো এটা ভালো করে জানেন, এক একটা মাছের ডিমের স্বাদ এক এক ধরনের হয়ে থাকে। আর আপনাদেরকে আজকে আমরা যে মাছের ডিমের কথা বলছি এটা অনেক সুস্বাদু। তাছাড়া এই মাছের মধ্যে ডিমের পরিমাণও অনেক বেশি থাকে। দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে পাকা কোনো হলুদ কালারের ফল। এবার এই সমস্ত ডিমগুলোকে বড় বড় প্লাস্টিকের ঝুড়িতে করে একটা জায়গায় গুছিয়ে রাখা হয়। তারপর জল দিয়ে ভালোভাবে ওয়াশ করা হয় এবং বাড়তি অংশগুলোকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়। তারপর প্রত্যেকটা ডিমের উপরে লবণ মাখানো হয়। এই লবণ মাখানোর ফলে ডিমের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এবার এই সমস্ত ডিমগুলোকে দুই রকম ভাবে প্যাকিং করা হবে। কিছু ডিম কাঁচা প্যাকেটে প্যাকিং করা হয় আর কিছু ডিম ফ্যাক্টরিতে আলাদাভাবে ভেজে প্যাকিং করা হয়। লবণ মাখানোর পর ডিমগুলো যেন সাইজ হয়ে থাকে এজন্য কাঠ চাপা দিয়ে রোদ্রে শুকানো হয়। শুকানো কাজ যখন কমপ্লিট হয়ে যায় তখন এই সমস্ত ডিম আর একটা ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। এখানে মার্কেটের চাহিদা অনুযায়ী কিছু ডিম কাঁচা প্যাকিং করা হয় আর বাকি যে মাছের ডিমগুলো থাকে সেগুলোকে ফ্যাক্টরিতে খুব সুন্দরভাবে কাটিং করে ওর ওপরে সুস্বাদু সস বা মশলাপাতি মেখে দেওয়া হয়। তারপর এগুলো কনভার বেল্টের মাধ্যমে চলে যায় আর একটা সেকশনে, যেখানে এগুলোকে হালকা করে হিট করা হয়। আর হিট হওয়ার ফলে ডিমের কালার চেঞ্জ হয়ে যায়। তারপর আবারও কনভার বেল্টের মাধ্যমে চলে যায় আর একটা সেকশনে। এখানে সমস্ত ডিম ভালো কোয়ালিটির সাদা তেলের মধ্যে ভাজা হয়। এই ডিমগুলোকে ততক্ষণ ভাজা হয় যতক্ষণ না পোড়া পোড়া ভাব আসে। ডিমগুলো পুড়ে কালো হয়ে যাওয়ার আগে এগুলোকে তেল থেকে তুলে নেওয়া হয়, যার ফলে এই মাছের ডিমগুলো অনেক টেস্টি এবং স্পাইসি হয়ে থাকে। এবার এই সমস্ত ভাজা মাছের ডিমগুলো বড় একটা কনভার বেল্ট লাইনের মাধ্যমে চলে যায় প্যাকেজিং সেকশনে। এখানে সমস্ত ডিম অটোমেটিক প্যাকেটে প্যাকিং হয়ে যায়। এতক্ষণ তো দেখলেন কিভাবে মাছের ডিম ফ্যাক্টরিতে প্যাকিং করা হচ্ছে। চলুন এবার দেখে আসি পৃথিবীর সবথেকে দামি মাছ কিভাবে ফ্যাক্টরিতে রান্না করে প্যাকিং করে পৃথিবীর সমস্ত দেশে পাঠানো হয়। আপনারা হয়তো অনেকে জানেন না, পৃথিবীর মধ্যে সবথেকে দামি মাছ হচ্ছে টুনা ফিশ। এই টুনা ফিশ মাছ সমুদ্রের নোনা জলের মধ্যে পাওয়া যায়। এই মাছের মাংস চোখে দেখতে যেই রকম সুন্দর, খেতেও ততটা সুস্বাদু। কারণ যারা এই টুনা ফিশ খেয়েছে তারা বলে অন্য যে কোনো মাংস যেমন মুরগি, খাসি এইসব থেকেও এই টুনা ফিশ সুস্বাদু। আর হয়তো বললে বিশ্বাস করবেন না, এই টুনা ফিশ মার্কেটে 2 থেকে 3 হাজার টাকা কেজির মধ্যে বিক্রি করা হয়। যার কারণে এই মাছকে বড় বড় কোম্পানিগুলো বরফের মধ্যে ড্রাই করে বছরের পর বছর স্টক করে রেখে দেয় আর ভালো একটা দামে একসময় বিক্রি করে। যেহেতু এই সমস্ত মাছ ড্রাই আইসের মধ্যে মাইনাস টেম্পারেচারের মাধ্যমে থাকে, সেই জন্য মাছগুলো একটুও নষ্ট হয় না, একদম পাথরের মতো জমে থেকে যায়। এই টুনা ফিশ এখন বর্তমানে বড় বড় শপিং মলে রান্না করা কিনতে পাওয়া যাচ্ছে। আর আজ আপনাদেরকে দেখাবো ফ্যাক্টরিতে এই মাছ কিভাবে রান্না করা হয়। এই মাছ ফ্যাক্টরিতে 2 রকম ভাবে রান্না করা হয়। তার মধ্যে প্রথমটি হচ্ছে এই মাছকে বড় বড় পিচ করে গরম পানিতে ভালোভাবে সিদ্ধ করা হয় আর ওর মধ্যে অন্য কোনো কিছু মেশানো হয় না। ডাইরেক্ট কোটোতে বা প্যাকেটে প্যাকিং করা হয়
আর মাছ সিদ্ধ করার পরে যে এক্সট্রা গরম জলটা থাকে সেটা ওর মধ্যে প্যাকিং করার সময় ঢেলে দেওয়া হয়। আর 2 নাম্বার প্রসেস হচ্ছে এই মাছগুলোকে একটা মেশিনের মাধ্যমে খুব সুন্দরভাবে সাইজ পিস হিসেবে ছোট ছোট করে টুকরো করা হয় আর ছোট ছোট কৌটোতে প্যাকিং করা হয়। এখানে মেশিনের মাধ্যমে বিভিন্ন রকমের সাইজের আলাদা আলাদাভাবে কেটে আলাদা আলাদা কৌটোতে এগুলোকে প্যাকিং করা হয়। পৃথিবীতে যত মাছ আছে তার মধ্যে এই টুনা ফিশ বড় বড় ফ্যাক্টরিতে এইভাবে প্যাকিং করা হয়। আর তার কারণ হচ্ছে এই মাছ অনেক সুস্বাদু এবং সারা বিশ্বে এগুলোকে ইম্পোর্ট এবং এক্সপোর্ট করা হয়। আপনি যদি কোনো বড় শপিং মলের মধ্যে যান তাহলে দেখতে পাবেন এই রকম কৌটোতে রান্না করা মাছ কিনতে পাওয়া যায় আর কৌটোর গায়ে লেখা থাকে টুনা ফিশ ফ্রাই। আপনি কি কখনো এই মাছ খেয়েছেন? আর যদি খেয়ে থাকেন তাহলে খেতে কি রকম সুস্বাদু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে আর একটা তথ্য জানিয়ে রাখি, এই টুনা ফিশের মতো চিংড়ি মাছ বা জাল মাছ আমরা যেটাকে বলি, এই মাছটাকেও ফ্যাক্টরিতে এইরকম ভাবে ড্রাই করে বা কাঁচা প্যাকিং করে বর্তমানে বড় বড় শপিং মলে বিক্রি করা হচ্ছে। আর এই চিংড়ি মাছ আমরা প্রত্যেকে খেয়েছি আর আমরা সবাই জানি এই মাছ কতটা সুস্বাদু। বর্তমানে সব থেকে বেশি সাউথ ইন্ডিয়ার সমুদ্র উপকূল এলাকাগুলোতে বড় বড় এই চিংড়ি ফ্যাক্টরি রয়েছে। এই ফ্যাক্টরিতে শুধু চিংড়ি মাছই নয়, আরও বিভিন্ন ধরনের মাছ এইভাবে প্যাকিং করে বিদেশে এক্সপোর্ট করা হচ্ছে। আমাদের বাংলাদেশ আর ভারতের সমুদ্র উপকূল এলাকা দেশগুলোতে প্রচুর পরিমাণে শুকটি মাছ তৈরি করা হয়। সমুদ্রের উপকূলের কাছাকাছি এলাকাগুলোতে সব সময় বাতাস হয় এবং রৌদ্রের টেম্পারেচার অন্য জায়গার থেকে একটু বেশি থাকে, যার কারণে এই সমস্ত এলাকাগুলোতে মাছ শুকানো অনেক ভালো হয়। সমুদ্রতে প্রচুর পরিমাণে মাছ রয়েছে আর তারা এত পরিমাণে মাছ ধরে যে তাজা অবস্থায় টাটকা থাকতে থাকতে তারা অত সাপ্লাই দিতে পারে না, যার কারণে মাছগুলোকে এইভাবে শুকটি করে বাধ্য হয়ে বিক্রি করতে হয়। আর এখন বর্তমানে বড় বড় কোম্পানিগুলো এই শুকটি মাছ তাদের কাছ থেকে কিনে নিচ্ছে আর এই কোম্পানিগুলো তারা আবার দ্বিতীয়বার ভালো করে এই শুকটি মাছগুলোকে রিফাইন করে প্যাকেটে প্যাকিং করে পৃথিবীর প্রত্যেকটা দেশে এক্সপোর্ট করে দিচ্ছে। বর্তমানে এই মাছের ব্যবসা অনেক লাভজনক একটা ব্যবসা, কিন্তু আপনাকে ব্যবসা করতে হবে এক দেশ থেকে আরেক দেশে রপ্তানি করার জন্য, যে বিজনেসটাকে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস বলা হয়। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এই জন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা সবাই দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।